জানাজা কাকে বলে? জানাজা শব্দের অর্থ হচ্ছে লাশ। উর্দুতে বলা হয় নাশ, নুন আইন শিন, নাশ। আর বাংলাতে বলে লাশ, আরবিতে বলে জানাজা। এই কথা মনে হয় নতুন শুনলেন, হয়তো শুনেছেন, ওইভাবে মাথায় রাখেননি। সুতরাং সালাতুল জানাজা শব্দের অর্থ হচ্ছে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে আদায়কৃত নামাজ। জানাজা মানে মৃত ব্যক্তি, আর নামাজ মানে নামাজ, সালাত মানে নামাজ। তো সালাতুল জানাজা এর অর্থ হলো মৃত ব্যক্তির উদ্দেশ্যে পঠিত বা আদায়কৃত নামাজ। এই নামাজকে বলা হয় সালাতুল জানাজা। খুব ভালো করে বুঝবেন, জানাজা পরিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে মৃত ব্যক্তির লাশ ইমাম বা যারা জানাজা আদায় করতেছেন তাদের সামনে আইয়াহজুরাল জানাজা, লাশটা উপস্থিত থাকতে হবে। বলেন, লাশ কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। কোরআন হাদিসে কি দলিল বলে তার আগে এ শব্দই তার দলিল। বলেছি সালাতুল জানাজা, তো জানাজাতুল শব্দের অর্থই হচ্ছে কি? লাশ। আর সালাত মানে নামাজ, তো লাশের নামাজ। তো যে জায়গায় লাশ নাই ওই জায়গায় যে নামাজ পড়া হয় ওই নামাজকে কি জানাজার নামাজ বলা যাবে? সবাইকে বলতে হবে, বলা যাবে না, বলা যাবে না। তাহলে সালাতুল জানাজা এই শব্দটাই এ কথার উপর জোর তাগিদ দিচ্ছেন যে মৃত ব্যক্তির নামাজ যদি পড়তে হয় তথা জানাজার নামাজ যদি পড়তে হয় তাহলে অবশ্যই অবশ্যই লাশ উপস্থিত থাকতে হবে। যদি লাশ উপস্থিত না থাকে তাহলে তাকে হয়তোবা কোনো সালাত বলতে পারবেন, কিন্তু সালাতুল জানাজা বলার কোনো সুযোগ নেই। এতটুকু কথা কি আপনাদের সাধারণ জ্ঞানে বুঝতে সমস্যা হয়েছে? না। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, বুঝতে সমস্যা হয়েছে? না। আবার বলছি, সালাতুল জানাজা শব্দের অর্থ হচ্ছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে আদায় করা কৃত নামাজ, তথা যে নামাজটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে আদায় করা হয়। এখন এই জানাজা শব্দটাই বলতেছে যেখানে জানাজার নামাজ হবে সেখানে জানাজা থাকতে হবে, মানে লাশ থাকতে হবে। যদি লাশ না থাকে হয় শুধু থাকবে নামাজ। লাশ যদি না থাকে কি থাকবে? শুধু নামাজ। তাহলে আরবিতে বলা হয় সালাত। এটার সাথে জানাজা অ্যাড করা কোনো যুক্তিকতায় আসবে না।